সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর খুব ভালো আছো। আমরাও ভালো আছি। একটা নতুন ব্লগ শুরু। এই যে জানুর রাতের ফুল ড্রেসগুলো খুলিয়ে দিলাম, রাতের ফুল ড্রেস খুলিয়ে হাফ হাফ পরিয়ে দিলাম, হাফ গেঞ্জি হাফ প্যান্ট। এখনো দুষ্টুমি করবে, করুক। আর ওদিকে আমি চা বানাবো। তো শুভ সকাল জানিয়ে সবাইকে আজকে একটা সুন্দর ভিডিও শুরু করছি। সকাল সকাল বানাবো এখন সকালের ফেভারিট চা। সকালের ফেভারিট না, মানে সকালে আমাদের ফেভারিট দুধের চা। তো যাই হোক, এখানে দুধ চা বানিয়ে নিয়েছে, যেটা আমরা ডেইলি সকাল সকাল খাই। এদিকে আমাদের চা হয়ে গেছে। জানু আমার কোলে এসে উঠে পড়েছে। ও আমার কোল থেকে নামবে না, হ্যাঁ না? মুকু 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 মুকু। আর ইনস্টামার্ট থেকে কটা জিনিস বি অর্ডার করলো, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি আর কি দেখাবো, তুমি দেখাবে? ও দেখাও, বের করো তো কি কি আনছে পাপা। পাপা কি কি অর্ডার করছে দেখাও। জানো এত দুষ্টুমি করে না যে কি বলবো। দেখাও দেখাও, হ্যাঁ বের করো একটা একটা করে। তো চলো দেখাই তোমাদেরকে। এটা হলো প্যাড, তার সাথে আনছে হচ্ছে চিনি। চিনি আমাদের বাড়ন্ত ছিল, ব্লার হয়ে যাচ্ছে। মোটরোলা ফোনের এটাই অসুবিধা, ভিডিও করতে গিয়ে ব্লার হয়ে যায়। তো যাই হোক, চিনি আনছে এখানে। আর দেখি দেখি আমি একটু দেখি, হাফ লিটার সর্ষের তেল, এই দেখো দেওয়ানিকে। আর এনেছে এখানে মুসুর ডাল। হ্যাঁ মা, এ কটায় খরচাই এনেছে। তো আমার সোনা পাপার ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্ট করার পরের অবস্থা দেখো, তাও আজকে অনেক ভালো অবস্থা, এর থেকে অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তুমি ব্রেকফাস্ট করেছ, এখন কি নানু করবা? মা নানু করবা তুমি এখন? উলিবা বলে এই করো, তুমি তো একাই। উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা, তুমি তো একাই একাই স্নান করতে পারো মা। আমি ওর বাথটাবটা না রোদ্রে দেই, যেন একটু রোদ্রের মধ্যে স্নান করতে পারে। এখন তো একটু ঠান্ডার দিন, হায়দ্রাবাদে ঠান্ডা নেই, ফ্যান চালাতে হয় তবুও। জানুকে স্নান করিয়ে ওদিক দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি আসছি লাঞ্চে তৈরি করতে। উপরে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর দেখো এদিকে আমি সবজি কাটছি। জানু যখন জাগনা থাকে, এই সবজি কাটাটা যে কি মুশকিল হয়ে যায় সেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। অনেকটা মুশকিল হয়ে যায়। আর এখন যে জানু নেই মানে ঘুমোচ্ছে, এখন যে আমি কত তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো করছি যে কি বলবো। খালি আমার ভয় লাগছে যে কখন উঠে যাবে। আর দেখো আমাকে না একটা ভালো চাকু কিনতে লাগবে, মানে এরকম বড় বড় সবজিগুলো কাটার জন্য। আমার কাছে যে চাকুটা আছে ওটা ভালো ধার, কিন্তু ওগুলো ছোট সবজি কাটার জন্য ঠিক আছে, মানে ধরো আলু টমেটো লঙ্কা এগুলোর জন্য ঠিক আছে, কিন্তু একটু বড় সবজি হলে না খুব একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে একটা বড় ধার দেখে চাকু নেব। আমার কাছে না অনেকগুলো চাকু আছে, কিন্তু চাকুর ধারগুলো না খুব একটা দিন টেকে না, কিছুদিন ইউজ করার পরে তারপরে ওগুলোর ধার চলে যায়। তো আর কি বলি, একটা ভালো চাকু নিতে লাগবে। সংসারে জানো তো এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো নিতে লাগবে। আমি সবগুলো খালি লিস্ট বানিয়ে যাচ্ছি, জানি না কবে নিব। তো এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, কিন্তু জানো আমি সবগুলো সবজি কাটতেই পাবো না, তার আগেই আমার বেটু ঘুম থেকে উঠে পড়বে। এত আস্তে ধীরে কাজগুলো করছি, তাও উঠে পড়বে। আজকাল জানুর একটা নতুন হ্যাবিট আমি ফলো করলাম, যে আমাদের বাড়িতে ব্লুটুথ আছে, মানে মিউজিক ডেস্কগুলো, সেগুলোর মধ্যে গান চালালে ও দিব্যি ঘুমিয়ে যাচ্ছে। এই দেখো ঘুম থেকে উঠে শুরু করে দিল অত্যাচার, একদম টেনে টুনে সব ফেলিয়ে দিচ্ছে। আর এখানে আমি কি কষ্টে যে সবজিগুলো কাটলাম,
দেখো আজকে হবে বাঁধাকপি ঘন্ট আর তার সাথে বেগুন ভাজা, একদম হচ্ছে শীতের খাবার। বিকে বলেছি মোটা বেগুন আনতে, তো একদম মোটা বেগুন এনেছে। দেখো কত বড় বড় পিস হয়েছে, সত্যি মানে ভালো লাগে আর কি। শীতের বেগুন খুব ভালো লাগে, এগুলোকে ভাজা করব। এই বেগুনগুলোর বেগুনি খেতেও খুব ভালো লাগবে, তো একদিন বেগুনিও বানাবো। আর ইনি মহারাজ দুষ্টু করছে। ভি আমাকে ফোন করে বলল যে, বাবা ফোন করলে কি বললো, কি বললো মা? তো জানুর পাপা আমাকে ফোন করে বলল যে ভাত বানাতে হবে না, ও নাকি ভাত আর ডাল নিয়েছে। আমাকে বলল যে খালি সবজিটা বানা, ভাত আর ডালও কোথায় পেয়েছে বা ও নিয়ে নিয়েছে। তো যাই হোক ভালোই হলো, খালি সবজি বানাবো আর জানুর জন্য এক্সট্রা করে একটু ডাল চাল সেদ্ধ দেবো। তো চলো মাম্মা মাম্মা মাম্মা, না 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 না। তো চলো সব কিছু আমি কেটে কুটে জোগাড় করে নিয়েছি, এবার হচ্ছে রান্না করবো। বলো তো আমি কি একাই দাঁড়িয়ে আছি, না আমার কোলের মধ্যে আরেকজন আছে? তো চলো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আজকে খুবই সিম্পল রান্না। ও আগে তোমাদেরকে বললাম যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আসলে একদম ভুলে গেছি। আজকে আমি তো ভাত ডাল কিছুই বানাবো না, কারণ ভি বললো যে ও নাকি কোথা থেকে ভাত ডাল পেয়েছে, তো ও নিয়ে আসবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি খালি সবজি আর বেগুন ভাজাটা বানাই, আর জানুর ভাতটা বসিয়ে দেবো। মানে জানু তো একটু সিদ্ধ সিদ্ধ বেশি খায়, তো ওর ভাতটা আমি বসিয়ে দেবো। 4টা পিস বেগুন দিতেই দেখো পুরো কড়াই একদম ভরে গেল। এই একটা পিস বেগুন রয়েই গেল, তো এই 4টা ভাজা হোক, তারপর না হয় ওটা দিয়ে দিব, তারপরে এই বাঁধাকপি ঘন্টটা বানাবো। তো এদিক দিয়ে আমি জানুর খাবারটা বসিয়ে দিয়েছি, আজকে হাঁড়িতে বসিয়েছি, ওর জন্য একটু চাল আর মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি। আর এইদিকে আমি হচ্ছে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। দেখো আধা হয়ে গেছে, আর আধা হলে আমার রান্না হয়ে যাবে। আজকে তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করলাম না, বেশি কিছু বানাইনি। দেখো বেগুন ভাজা বানিয়েছি, বেগুন ভাজাতে কত তেল ছেড়েছে দেখেছো, আর তার সাথে হচ্ছে বাঁধাকপি ঘন্ট বানিয়েছি। তোমাদের সাথে দেখা হচ্ছে এখন রাত 11টা, রাত 11টার সময় দেখা হচ্ছে। হ্যাঁ রাত 11টা বাজে, এখন হচ্ছে তার ঘুম নেই। আজকে ডিনার করেনি, দুবার মুখে দিয়ে আজকে ডিনার করেনি, খালি দুবার মুখে দিয়েছি জোর করে, তারপরে আরো ডিনার করেনি। তোমরা ভাববে 8 মাসের বাচ্চা এখনো জাগে না, এটা নতুন কিছু না। ও কিন্তু ডেইলি 2টা 3টার দিকে ঘুমোয়। অনেক চেষ্টা করি তাকে ঘুম পাড়ানোর, ঘুমিয়েও পড়ে ঠিক টাইমে, মানে 9টা 10টার দিকে ঘুমিয়েও পড়ে, কিন্তু তারপরে আবার ঠিক 1 ঘন্টা আধা ঘন্টা ঘুমানোর পরে উঠে পড়বে। আর সেই যে উঠবে একবারে 2টো 3টের দিকে ঘুমোবে, এটা কিন্তু ডেইলি রুটিন। আমার মা শুনে বলছে যে তোরা তো বাজে অভ্যাস করিয়েছিস, কিভাবে কি করবো? আমি বললাম আমাদের দোষ কোথার থেকে আসলো এখানে? আমি ওকে ঘুম পাড়ানো স্টার্ট করি 9টার থেকে। সে মাঝে মধ্যে ঘুমিয়েও পড়ে কোনো দিন, আবার কোনো দিন ঘুমায় না, কিন্তু বেশিরভাগ দিনই সে ঘুমিয়ে পড়ে। সে 9টা 10টার দিকে ঘুমানোর পরে ওঠার কোনো মানেই নেই, কিন্তু ও উঠে পড়বে, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমানোর পরে উঠে পড়বে। এই দেখো এখনও কিন্তু ঘুমাচ্ছে, কিন্তু এখনও উঠে পড়বে কিন্তু। তো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে আমি এদিকে কাজগুলো করছি। সে আধা রাত্রে উঠে পড়বে, তারপরে 2টো 3টে কোনো দিন 4টাও বেজে যায় জানো। আর ওদিক দিয়ে আমরা সকালে উঠতে পারি না, জানুও সকালে ওঠে না, আমাদেরও সকালে ওঠা হয় না। এদিক দিয়ে আমরা কোন বাজে আদরটা করলাম বলো। তো যাই হোক, জানি না কতজনকে আমি বুঝাতে পারলাম আমার কথাটা। সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম যে ইনস্টামার্ট থেকে কিছু জিনিস এনেছি, সেগুলো এখনও ঢালাই হয়নি জানো। তো এখন আমি ভাবলাম জানো যখন ঘুমোচ্ছে তখন সবগুলো বয়মে ঢেলে রাখি। বয়মগুলো খালি হলে না একদমই ভালো লাগে না, বয়মগুলো ভরা থাকলেই ভালো লাগে। চিনির হচ্ছে 1 কেজি এনেছিল, তো আমার বয়মে পুরোটা আটলো না, তো বাকিটা আমি সিল করে রেখে দিলাম, আর এটা বয়মে রেখে দিলাম বাকিটা। আর অনেকগুলো জিনিস ছিল যেগুলো হচ্ছে বয়েমে রাখা হচ্ছিল না, কারণ বয়েম ফাঁকা ছিল না। এখন যেহেতু বয়েমগুলো ফাঁকা হয়েছে, তাই মুছে মুছে সবগুলো জিনিস রেখে দিচ্ছি। এখানে রাখছি হচ্ছে একটু মুগের ডাল, আর ওদিকে রাখছি হচ্ছে পাঁপড়। সংসারে এই টুকিটাকি কাজগুলো হয়ই না। এই টুকিটাকি কাজগুলো যদি আমি জানুর সামনে নিয়ে বসতাম, তাহলে তো মানে আমি ভাবতেই পারছি না যে কি হতো। ডাল বয়েমে না গিয়ে যে কোথায় চলে যেত। তো দেখো প্রথমে আমি ডালটা না ঢালতে একটু মানে বুদ্ধি পাচ্ছিলাম না কিভাবে ঢালবো, কিছু ডাল পড়েও গেল। তারপরে ভাবলাম যে এভাবেই ঢালি, তো ওইভাবেই ঢাললাম। আর আমি আসলে জানুর ওয়েট করে থাকি যে জানু কখন একটু ঘুমাবে, তারপরে আমি কাজবাজ করব। কিন্তু আমার জানু একদমই কম টাইম ঘুমায়, তার জন্য খুব একটা কাজবাজ আমি করতে পাই নাই বলো, এরকমই বলতে পারো।
আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেকটা হেল্প করে এই কাজবাজগুলো করার জন্য, মানে যেগুলো কাজ করতে অনেকটা টাইম লাগবে, যেরকম কাপড় ধোয়াটা অনেকটা টাইম লাগে, তো ও মাঝে মধ্যে আমাকে ধুয়ে দেয়। আবার যখন আমি টাইম পাই তখন আমি ধুয়ে নিই, কিন্তু যখন আমি অসুস্থ থাকি বা জানুকে নিয়ে ধুতে পারি না তখন ভিকে বলে ও ধুয়ে দেয়। তো এরকম জানো তো, মানে একটা দুটো কাজ করলেও কিন্তু আমার অনেকটা হেল্প হয়। এখন রাত বাজে 2টোর সময় আমি ভাত বানাচ্ছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কীরকম লাগলো প্লিজ আমাকে একটু কমেন্টের মধ্যে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিয়ে, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা, গুড নাইট, ভালো থেকো।